প্রচণ্ড গরম পড়েছে আর রান্নাঘরে তো আসাই যায় না। আমার রান্নাঘরের জানালাটা পশ্চিম দিকে যেহেতু, তাই সূর্যটা সব সময় আমার রুমের ভেতরেই থাকে মনে হচ্ছে। প্রচণ্ড গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসলে খুব খারাপ অবস্থা, কিন্তু ক্ষুধা তো লাগেই, পেটে কি আর মানে? ক্ষুধা তো আর মানে না। তার জন্য আমাকে বারবারই রান্নাঘরে আসতে হয়। বাচ্চারা এটা সেটা করে বায়না করতেই থাকে। গরমের মধ্যে কি করবে, এদিক সেদিক করতে করতে, হাঁটাচলা করতে করতে ওদের বারবারই মনে হচ্ছে যে ক্ষুধা লেগে যায়। ওরা বলতেছে নুডলস রান্না করে দিতে, তো কি আর করা, তো তাড়াতাড়ি করে নুডলস রান্না করার জন্য আমি এই বুদ্ধিটাই বেছে নিয়েছি। খুব তাড়াতাড়ি করে নুডলস রান্না করতে হবে। রান্নাঘরে আসলে আসতেই ভয় লাগে। রান্নাঘরটাকে আসলে যতটুকু সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছি, আর এজন্যেই এই বুদ্ধি। আমি ডিমটাকে ভেজে এখানে নুডলসগুলো দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নিব। এই যে নুডলসটা হয়ে গেছে। আসলে ভিন্নতার কোনো কিছুই নেই, স্বাদের বেলাও ভিন্নতা নেই, খুবই সুস্বাদু হয়েছে। আমি পরক্ষণে মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এগুলো নামিয়ে নিয়েছি। আপনারাও বাসায় ট্রাই করবেন। আসলে রান্নাঘরে থাকাটা খুবই মুশকিলের ব্যাপার, তাই এই রান্নাটা সবার কাছেই হয়তো বা পছন্দ হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।